আজকে এখানে রান্না করব এই যে মজাদার ইলিশ মাছের ভুনা। এই ইলিশ মাছগুলো এনেছিলাম জার্মানির বার্লিন থেকে। বার্লিনের একটা বাঙালি শপ ছিল বাবুবাজার, ওইখান থেকেই বেসিক্যালি আনা। এই ইলিশ মাছটা খেতে বেশ মজার ছিল। এটা ছিল পদ্মার ইলিশ লেখা ছিল, এখন বাকিটা তো আমি জানি না, বাট খেতে বেশ মজা ছিল। তো এটাকে হলুদ লবণ মাখিয়ে এখন হালকা করে ভেজে নিব, কারণ এটা যেহেতু ফ্রোজেন। একজন যদি তাজা হইতো তাহলে আমি হয়তো ভাজতাম না, একদম ভুনা করতাম। বাট যেহেতু ফ্রোজেন ছিল সেহেতু আমি হালকা করে ভেজে তারপরে এটাকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভুনা করব। বাট অত বেশি ভুনা করব না, হালকা ঝোলও রাখবো, কারণ স্বামীর ঝোল বেশ পছন্দ ইলিশ মাছের। এরকম পাতলা ঝোল আমার বাবারও খুব পছন্দ। অ্যান্ড এখন বিয়ের পরে জানলাম যে স্বামীরও খুব পছন্দ, তো আমি ওই রকম করেই রান্না করতেছি। আম্মু যেরকম করে রান্না করতো প্রায় ওই রকম। এই যে হালকা করে ভেজে এখন এটা উঠিয়ে নিব। তারপর এটাকে এই যে এরকম পাতলা করে ঝোল, এই হালকা ঝোল করে নিব। এটাকে উপরে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এই যে এরকম নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। এটা স্বামীর খুবই পছন্দ, আমারও খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে এই ঝোল দিয়ে খেতে বেশ মজাদার। এই যে বারান্দায় রান্না করতেছি, চারপাশের ওয়েদার ছিল ঠিক এরকম। এরকম ওয়েদারে রান্না করতে বেশ মজাই লাগে। এখন এখানে রান্না করতেছি হচ্ছে, এখানে রুই মাছ ভাজি করতেছি। রুই মাছগুলা ভাজি করে নিয়ে এটা আমি রান্না করব চিচিঙ্গা দিয়ে। স্বামী বাজার থেকে তাজা চিচিঙ্গা এনেছিল বাঙালি দোকান থেকে। ওই তাজা চিচিঙ্গা আর আলু দিয়ে ভুনা করব এই রুই মাছ দিয়ে। এটা হচ্ছে এই যে বারান্দাতে আমি রান্না করতেছি। এখানে স্বামী আমার জন্য চুলা অ্যারেঞ্জ করে দিয়েছে, আমি যেন মজা করে মাঝে মধ্যে রান্না করতে পারি সেই জন্য। এই যে এখানে সুন্দর করে এগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। বেসিক যে রান্নাটা সবাই জানে ওইরকমই, আমি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি না, আমি যেভাবে রান্না করতেছি ওটাই দেখাচ্ছি সবাইকে। এইবার ঝোল দিয়ে দিব, আর ইলিশ মাছের মাথাটা আমি এখানে দিব, আর রুই মাছ যে পিসগুলো ভাজি করছিলাম সেগুলো দিয়ে দিব। এই যে রুই মাছের পিসগুলো দিয়ে দিব অ্যান্ড রান্না কমপ্লিট করবো। আজকে এই দুইটা তরকারি রান্না করতেছি। আমরা দুইজন মানুষ অ্যান্ড এটা 2 দিন 3 দিন চলে যাবে আপাতত। এটা হচ্ছে কথা। এই যে রুই মাছ এগুলো দিয়ে দিব অ্যান্ড রান্না কমপ্লিট করে ফেলবো। উপরে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আসলে প্রত্যেকদিন রান্না করতে ভালোও লাগে না, তো মোটামুটি 2 তরকারি এভাবে রান্না করে দিলে 2 দিনের জন্য একদম রিল্যাক্স। এই যে এখানে ইলিশ মাছ, এটা দেখতে এত সুন্দর একটা কালার আসছে অ্যান্ড টেস্ট আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর এটা ছিল চিচিঙ্গা। চিচিঙ্গা রান্নাটা দুইটাই দেখতে অনেক সুন্দর অ্যান্ড খেতেও বেশ মজা ছিল। স্বামী অবভিয়াসলি রিভিউ দিয়েছে যে খুবই মজা হয়েছে। এটা হচ্ছে আজকের লাঞ্চের জন্য রান্নাবান্না। আজকে আমার রান্নাবান্না ডান। আর বিকালবেলা আমি এখানে বানিয়েছি প্রায় বেলপুরির মতো একটা জিনিস। এটা নাচোজের মতো দেখতে, বাট টেস্ট বেলপুরির মতো। তা আমি স্বামীকে বললাম যে টেস্ট করে দেখো কেমন, অ্যান্ড স্বামী খেয়ে বলতেছে বেশ মজা হয়েছে। অ্যান্ড এটাই আজকের ব্লগ।